সুসংবাদ না দুঃসংবাদ। রাসূল বলেন যে তুমি যার মতো হইবা তার সাথেই তোমার হাসর নসর হবে। অমুসলিম যুবক, ইসলাম তোমার ধর্ম, লিবাসুত তাকওয়া খায়র, অবশ্যই তুমি তাকওয়ার পোশাক পরিধান করবে। কানের মধ্যে দুল পরবে না, হাতের মধ্যে ব্রেসলেট লাগাইবে না, আঙ্গুলের মধ্যে স্বর্ণের আংটি পরবে না, গলার মধ্যে গলার চেইন দিবে, স্বর্ণের চেইন দিবে না। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা কি? আরেকটু জোরে বলেন কি? ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাতের মধ্যে স্বর্ণের একটা আংটি, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, খাব্বাব রে, এখনো কি সময় হয় নাই এই স্বর্ণের আংটিটা পরিত্যাগ করার? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু বলেছেন পুরুষেরা স্বর্ণ ব্যবহার করতে পারে না, আপনি যেহেতু বলেছেন স্বর্ণের আংটি ফেলে দিতে হবে, নবী গো আপনি সাক্ষী থাকেন, এই মুহূর্তে আঙ্গুল থেকে স্বর্ণের আংটি খুলে ফেললাম, আর কোনোদিন স্বর্ণ ব্যবহার করব না। নবীর সাহাবীরা এইরকম ভাবে নবীরে মানছে। আমরাও তো নবীরে খুব ভালোবাসি, আবার সাহাবীরাও কয় নাই আশেক রাসূল, মানে গাড়ির মধ্যে আশেক রাসূল ওই কি কয় না, কি লাগাইয়া সামনে ব্যানার লাগাইয়া তারা কিন্তু স্লোগান টুগান দিয়ে বেড়ায় নাই। আমরা তো স্লোগানও দেই যে আমরা আশেক রাসূল জানান দেওয়ার জন্য। যেমন আশেক রাসূল, তোমার গলার মধ্যে স্বর্ণের চেইন, আঙ্গুলের মধ্যে স্বর্ণের আংটি, তাও প্রত্যেক আঙ্গুলে আঙ্গুলে তুমি স্বর্ণ ব্যবহার করতেছো, তারপরে তুমি মুখের মধ্যে নবীর সুন্নাত দাড়ি নাই, নবীর তাকওয়ার পোশাক নাই, মসজিদের মধ্যে নামাজ নাই, নবীর তরিকা মতো চলে না, স্লোগান দিতেছে আশেক রাসূল। সম্মানিত ভাইরা, যাই হোক, আমরা সাহাবায়ে কেরামদের মতো জীবন যাপন করবো ইনশাআল্লাহ। আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ বলেন তোমাদের মায়ের পেট থেকে যখন তোমাদেরকে বের করে আনছি, লা তাআলামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না, ওয়া জাআলাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তোমরা কিছুই জানতে না মায়ের পেট থেকে যখন আসছিলা, এমন অবস্থা আমি তোমাদের কান দিলাম, চক্ষু দিলাম, অন্তর দিলাম। এখন তুমি বুঝতে শিখছো, দেখতে শিখছো, শুনতে শিখছো, কিন্তু সব শোনো, আমার কথা শোনো না, সব দেখো, আমার দেখবার চেষ্টা করো না, তুমি সব বুঝো, আমি আল্লাহকে, আমার দিন ইসলামকে বুঝবার চেষ্টা করো না। আল্লাহ বলেন আফসোস তোমার জন্য, অথচ একটু ভাবো না, মায়ের পেট থেকে যখন তোমার বের করছিলাম, লা তাআলামুনা শাইআ, তুমি কিছুই জানতে না। ঠিক না বেটি? আল্লাহ এগুলো যেন দিলাম, লাআল্লাকুম তাশকুরুন, যেন তুমি সব দেখো, সব বুঝো, যেন আমার নিয়ামত গুলার কদর বুঝতে পারো, আমার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো। সম্মানিত ভাইরা, আর কথা নয়, আমরা যে বিষয়টা আলোচনা করলাম, রাসূল বলতেছেন কিয়ামতের দিন 7 প্রকারের মানুষকে আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটায় দেয়, আল্লাহ পাক তাকে আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবেন। আমরা সবাই যেন আল্লাহর আরশে আজিমে ছায়া লাভ করতে পারি, এই জন্য আল্লাহর বিধান মেনে চলা দরকার। আমরা যেন রাসূলকে অনুসরণ করে আল্লাহর বিধান মেনে চলতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।